বাংলাদেশ এবং ভারতের মধ্যে চরম উত্তেজনা চলছে। অনেকে বলছে ভারত বাংলাদেশকে দখল করে নিবে, কিন্তু সত্যি কি ভারত বাংলাদেশকে দখল করতে পারবে? এটা কি ভারতের জন্য আদৌ সম্ভব? কি এমন কারণ রয়েছে যে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে ভয় পাচ্ছে? দেখুন বন্ধুরা, বাংলাদেশের সাথে দুইটি দেশের সীমান্ত রয়েছে এবং সামরিক দৃষ্টিভঙ্গি থেকে দুইটি দেশই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র নয়। দুইটি দেশই বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। ভবিষ্যতে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হতে পারে, কিন্তু মিয়ানমার চাইলেও বাংলাদেশের মূল ভূখণ্ড দখল করতে পারবে না। তবে ভারত সামরিক দিক বিবেচনায় বাংলাদেশের জন্য বড় একটি হুমকি। ভারতের সাথে বাংলাদেশের 4142 কিলোমিটারের বর্ডার রয়েছে। এটি পৃথিবীর ৫ম বৃহত্তম বর্ডার। পৃথিবীতে ইতিহাস ঘাটলে দেখতে পাবো ৯০% যুদ্ধ হয়েছে পার্শ্ববর্তী দেশের সাথে, আর ভবিষ্যতেও পার্শ্ববর্তী দেশের সঙ্গেই যুদ্ধ হবে। সর্বশেষ যুদ্ধ হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো চলছেই। তাই ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধের সম্ভাবনা রয়েছে ভৌগোলিক কারণে। এছাড়া সমুদ্র সীমা এবং সীমান্ত ইস্যুকে বিরোধ করে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক জটিল হয়েছে। ভারতের রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে প্রায়শই শোনা যায় তারা বাংলাদেশকে ধ্বংস করে ফেলবে, তারা বাংলাদেশকে উইপোকা মনে করে। তবে ভারতের রাজনৈতিক নেতারা ভুলে গেছে যে বাংলাদেশের মানুষ গোবর খায় না, আর তারা পানি হিসেবে গোমূত্র পান করে না। বাংলাদেশিদের মাথায় ব্রেন রয়েছে, গোবর নেই। বর্তমানে ভারতের রাজনৈতিক দলগুলো অখণ্ড ভারত প্রতিষ্ঠিত করতে চায়, আর এখন বলিউডের সিনেমাগুলোতে ভিলেন হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখানো হবে। আপনারা শীঘ্রই দেখতে পাবেন তাদের সিনেমাতে দেখানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস দাড়ি টুপি পরে আছে, আর অক্ষয় কুমার আর টাইগার শ্রফ আসছে বাংলাদেশ দখল করতে। তারা বাংলাদেশকে তাদের অংশ করতে চায়। তাই ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ভারতের সামরিক বাহিনী চাইলেই বাংলাদেশ দখল করতে পারবে না। এটা হাতের মোয়ানা যে নিলাম আর খেয়ে ফেললাম। যদি ভারতীয় সেনাবাহিনীরা আক্রমণ করে তাহলে বাংলাদেশের প্রতিরোধ করা ছাড়া উপায় নেই। বর্তমানে ভারত পৃথিবীর ৪র্থ সবথেকে শক্তিশালী দেশ। তাদের সেনাবাহিনীতে ১৪ লক্ষ সৈন্য রয়েছে। এছাড়া বিমান বাহিনী এবং নৌবাহিনী যথেষ্ট শক্তিশালী। এককভাবে যুদ্ধ হলে ভারত চারিদিক থেকে হামলা করতে পারবে, তবে সব দিক থেকে হামলা করে সুবিধা করতে পারবে না। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনী ভৌগোলিক কারণে অ্যাডভান্টেজ পাবে। এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনী রাজশাহী, রংপুর এবং খুলনা দিয়ে আক্রমণ চালাতে পারে। সমতল ভূমিতে আক্রমণ করবে বিশাল ট্যাঙ্ক বহর দিয়ে। বাংলাদেশের ওপর প্রথমে বিমান হামলা করে শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে ফেলবে। সুতরাং মিসাইল হামলা প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা থাকবে না। এক্ষেত্রে ইউক্রেনের মতো ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল হবে বাংলাদেশের জন্য একমাত্র ভরসা। বাংলাদেশের হাতে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে হালকা সমরাস্ত্র নেই। সেক্ষেত্রে ১ সপ্তাহ অভিযান চালিয়ে দেশের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে ফেলতে পারবে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী রাজশাহী এবং রংপুরের বিভিন্ন অঞ্চল দখল করতে সক্ষম হবে। পাশাপাশি খুলনা সীমান্ত দিয়ে একটি অংশ দখল করতে পারবে। এমত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনী ভারতের উত্তর পূর্ব অঞ্চলে আক্রমণ করে কিছু অংশ দখল করতে সক্ষম হবে। যদি ১ মাস যুদ্ধ স্থায়ী হয় তাহলে ভারত ২০ থেকে ৩০ হাজার বর্গ কিলোমিটার দখল করতে পারবে। ধীরে ধীরে অস্ত্র সংকটের জন্য বাংলাদেশ সেনাবাহিনী পিছিয়ে যেতে বাধ্য হবে। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী যুদ্ধের প্রথম সপ্তাহে পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একা যুদ্ধ চালিয়ে যাওয়া কষ্টকর হবে। বাংলাদেশের সাধারণ মানুষ ভারতের বিরুদ্ধে নিঃসন্দেহে যুদ্ধ করবে। প্রবল প্রতিরোধের কারণে ভারত বাংলাদেশের রাজধানী ঢাকা দখল করতে পারবে না। তাছাড়া ঢাকায় প্রবেশ করা অত্যন্ত কঠিন, কারণ ঢাকায় প্রবেশের প্রতি স্থানে রয়েছে সেনাঘাটির অবস্থান। তারপরও যুদ্ধ ২ থেকে ৩ মাস স্থায়ী হলে বাংলাদেশ ৫০ থেকে ৬০ হাজার বর্গ কিলোমিটার হারাবে। ভারতের পক্ষে তখনই এই বিশাল ভূখণ্ড দখল করা সম্ভব হবে যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে এককভাবে যুদ্ধ হবে। তৃতীয় কোনো দেশ ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হবে না এই শর্তে। তবে ভারত তার পরিপূর্ণ শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম হবে। ভারতের জন্য বাংলাদেশের বিরুদ্ধে এত শক্তি প্রয়োগ করা সম্ভব নয়, কারণ ভারতের সঙ্গে পাকিস্তান আর চীনের শত্রুতা রয়েছে। কোনো সীমান্তে শক্তি কমানো হলে সেখান দিয়ে আক্রমণ করবে চীন এবং পাকিস্তান। সেক্ষেত্রে ভারত বাংলাদেশ দখল করতে এসে নিজে দখল হয়ে যেতে পারে।
চীন এবং পাকিস্তান সীমান্ত ঠিক রেখে সর্বোচ্চ 25% শক্তি বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব। তবে বাংলাদেশ সেনাবাহিনী ভারতের 25% শক্তি মোকাবেলায় এখনও সক্ষম নয়। তবে প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলতে পারবে, ভারতের পূর্ব অঞ্চলে পাল্টা আক্রমণও চালাতে পারবে। কিন্তু তারপরও বাংলাদেশের 10 থেকে 20,000 বর্গ কিলোমিটার ভারত দখল করতে সক্ষম হবে। দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে রাজশাহী এবং রংপুরের বেশিরভাগ এলাকা দখল হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশকে পরিপূর্ণভাবে দখল করার শক্তি ভারতের কোনোভাবেই নেই। সর্বোচ্চ দেশের 5 ভাগের 1 ভাগ দখল করতে পারবে। সামগ্রিকভাবে বিবেচনা করলে বাংলাদেশের জন্য এটি বড় ধরনের ঝুঁকি, কারণ কৌশলগতভাবে রংপুর অঞ্চলের গুরুত্ব অনেক বেশি। কারণ শিলিগুড়ি করিডোরের উপরে প্রভাব বিস্তার করা সম্ভব এই রংপুর এলাকা থেকে। তাই আগামী কয়েক বছরের মধ্যে ভারতের সাথে যুদ্ধ হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। বহু বছর বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়ন বন্ধ থাকায় বাংলাদেশ এমন সংকটে পতিত হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তায় এই মুহূর্তে বাংলাদেশের তেমন কোনো আধুনিক অস্ত্র নেই, বিশেষ করে বিমান বাহিনীর জন্য সর্বাধুনিক যুদ্ধবিমান, এছাড়াও অ্যাটাক ড্রোন, মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম সহ অসংখ্য যুদ্ধাস্ত্র। তবে বাংলাদেশ সামরিক বাহিনী ফোর্সেস গোল 2030 কমপ্লিট করতে পারলে ভারতের এই হুমকি তখন কাজে আসবে না, কারণ রাষ্ট্র নিরাপত্তা করার মতো যথেষ্ট অস্ত্র এই গোলের মধ্যে থাকবে। তবে ভারতের মতো দেশকে মোকাবেলা করতে হলে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন, কারণ 4142 কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে। এই বিশাল ভূখণ্ডে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার জন্য কমপক্ষে 2,20,000 থেকে 2,50,000 সৈন্য প্রয়োজন। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা 1,70,000, সুতরাং অতিরিক্ত 50,000 থেকে 90,000 সৈন্যের প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর দক্ষতা এবং পেশাদারিত্ব পৃথিবীর অন্যান্য দেশের প্রথম সারিতে রয়েছে, কারণ বাংলাদেশ সেনাবাহিনীকে 1 বছর কঠোর ট্রেনিং দেওয়া হয়। তাই রাতারাতি সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা সম্ভব নয়। পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা হবে 1,80,000। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করা সম্ভব। এক্ষেত্রে 18 বছর হলেই বাংলাদেশের সবাইকে সামরিক প্রশিক্ষণ নিতে হবে, কারণ দেশে নতুন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে একসঙ্গে হাজার হাজার সৈন্য তৈরি করা সম্ভব। বাংলাদেশের নোয়াখালীতে সবথেকে বড় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে এবং সেখানে এখনও কাজ চলমান। এখানে কয়েক হাজার সৈন্য একসাথে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। সেক্ষেত্রে আগামী 15 বছরে প্রতিরক্ষা দপ্তর চাইলে 50,000 সৈন্য বৃদ্ধি করতে পারবে। তবে বাংলাদেশ বর্ডার গার্ডের সংখ্যা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা হবে। এক্ষেত্রে তাদেরকে যুদ্ধকালীন সময়ে কাজে লাগানো সম্ভব। তবে ভারতের হামলা থেকে বাংলাদেশকে সুরক্ষিত রাখার সবথেকে বড় উপায় হচ্ছে ভারতের শত্রু দেশগুলোর সাথে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক তৈরি করা। সময়ের প্রয়োজনে এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের সাথে সম্পর্ক ঠিক করা উচিত। তবে বাংলাদেশের নতুন সরকার পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে, এটা বাংলাদেশের জন্য একটি সুখবর। গত 15 বছরে পাকিস্তানের সাথে তেমন কোনো সামরিক সম্পর্ক বাংলাদেশের ছিল না, এখন সামরিক সম্পর্ক নতুন করে তৈরি করা হচ্ছে। অন্যদিকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। চীন থেকে সবথেকে বেশি সমরাস্ত্র ক্রয় করা হয়। পাকিস্তান এবং চায়নার সাথে বাংলাদেশ যত ভালো সম্পর্ক করবে, ভারত তত বিপদে থাকবে। ভারত মনে করবে বাংলাদেশ আক্রমণ করলে পাকিস্তান চায় না, আমাকে ছাড়বে না। এর মাধ্যমে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তো বাংলাদেশ ভারত সম্পর্কে আপনার কি মতামত সেটি কমেন্ট করে জানাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।